আলাইকুম। আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2024-এর সুইটেবল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো দেখব। দেয়ার শব্দটা যেখানে বা সেখানে অর্থে ব্যবহার করা হয়। হ্যাজ টু, আমরা জানি যে বর্তমানকালে কোনো কাজ করতে হবে বুঝালে হ্যাভ টু অর্থে ব্যবহার করে। লেট অ্যালোন ভাবাই যায় না। অ্যাজ সুন অ্যাজ যখন তখন অর্থে ব্যবহার। হোয়াট ডাজ লুক লাইক দেখতে কেমন। ওয়াজ বোর্ন জন্মগ্রহণ করা। ইট শব্দটা ইহা অর্থে ব্যবহার। হ্যাড বেটার মানে ভালো করাটা। উড রেদার বরং ভালো। হোয়াট ইজ লাইক এটা দেখতে কেমন, এই অর্থে আমাদের ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। আমরা প্রশ্নগুলো দেখব। সেলিনা ইজ এ পোর স্টুডেন্ট। সেলিনা একজন গরিব ছাত্রী মানে দারিদ্র ছাত্রী। শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন। সে একটা সেলফোন কিনতে পারে না। লেট অ্যালোন এ ল্যাপটপ, ভাবা যায় সে ল্যাপটপ কিনতে পারবে না, কখনোই না। এই জন্য সেলিনা ইজ এ পোর স্টুডেন্ট। শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন। লেট অ্যালোন এ ল্যাপটপ। নাম্বার বি, দ্য স্কাই ইজ ক্লাউডি। আকাশটা কি? আকাশটা মেঘাচ্ছন্ন। ইট মে রেইন টুডে, মনে হচ্ছে বৃষ্টি হবে সম্ভবত। ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তোমার বরং খুব তাড়াতাড়ি যাওয়াটা উচিত। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, এটা অনেক বছর হয়ে গেল আমাদের দেখা হয়ে গেছে। দ্যাট হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কীভাবে উড়ে যায়, দ্রুত উড়ে যায়। হিজ মাদার ইজ সিক, তার মা অসুস্থ। হি নিড টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যখনই সম্ভব তখনই তাকে কোথায় যেতে হবে? বাসায় যেতে হবে। উই উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, আমাদের বরং আমাদের মানবিকতাটাকে উন্নত করা উচিত। দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক, অর্থাৎ হরতাল এবং স্ট্রাইক পালন করার চেয়ে, অর্থাৎ হরতাল স্ট্রাইক পালন করার চেয়ে বরং তোমার কী করা উচিত? তোমার মানবিকতাটাকে উন্নত করা উচিত। এফ নাম্বার, রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পয়েট। রবার্ট ব্রাউনিং হলো আমার প্রিয় কবি। হি ওয়াজ বোর্ন ইন 1882, সে 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সো এখানে রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পয়েট, হি ওয়াজ বোর্ন ইন 1812। জি নাম্বার, there was a pandemic all over the world in 2020 and 2021. 2020 এবং 2021 সালে পুরো পৃথিবীতে মহামারী দেখা দিয়েছিল। এখানে আমরা সাধারণত দেয়ার, যেখানে বা সেখানে, অর্থাৎ পৃথিবীতে, এই অর্থে আমাদের ব্যবহার করছি কি দেয়ার। এইচ নাম্বার, এ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম এ লট অফ থিংস। একজন ভালো নাগরিকের কী করতে হয়? প্রচুর কাজ করতে হয়, পারফর্ম করতে হয়, এটা অবশ্যই প্রয়োজন। আমি যদি সঠিক নাগরিক হই, আমি যদি আমার দেশকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমি দেশের জন্য কাজ করব। এটার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হচ্ছে কি হ্যাজ টু। আমরা জানি যে বর্তমানকালে কোনো কাজ করতেই হবে বুঝালে হ্যাজ টু শব্দটা কী করে ব্যবহার করা হয়। এখন বাকি যে দুইটা উত্তর আছে, এই আই অ্যান্ড জে, অবশ্যই তোমরা উত্তরটা লিখে কমেন্ট করে দিও। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন টপিকস নিয়ে। ওকে।